মধুরাতি মধুর, এত মধুর, এত অনন্ত মধুর। কৃষ্ণ এই দুটো অক্ষর থেকে যে কত মধু ঝরছে তার কোনো ইয়ত্তা নাই। নামের মহিমা জানিয়েছেন। তো আমরা যেটা বলছিলাম যে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি? দেখুন, বৈকুণ্ঠের থেকে রূপ গোস্বামী লিখেছেন যে বৈকুণ্ঠের থেকেও, উপদেশামৃতের মধ্যে লিখেছেন যে বৈকুণ্ঠের থেকে মথুরা মণ্ডলকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। দেখুন কিভাবে উনি ক্রমবিকাশ দেখিয়েছেন। বৈকুণ্ঠের থেকেও দ্বারকা শ্রেষ্ঠ। দেখুন এই লাইনটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। বৈকুণ্ঠের থেকেও কোন স্থান শ্রেষ্ঠ? দ্বারকা। দ্বারকার থেকেও শ্রেষ্ঠ মথুরা। মথুরার থেকেও শ্রেষ্ঠ বৃন্দাবন। বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ গিরিরাজ গোবর্ধন। আর গিরিরাজ গোবর্ধনের থেকেও সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রী রাধা কুণ্ড, সর্বশ্রেষ্ঠ স্থান। রাধাকুণ্ডের ওপরে শ্রেষ্ঠ স্থান নেই। এটা শ্রী রূপ গোস্বামীর সিদ্ধান্ত, উপদেশামৃতের মধ্যে লিখেছেন। এই জন্য জয় জয় রাধানাম বৃন্দাবন জরধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণ করতে বাঞ্ছারোপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। গোবিন্দের সমস্ত ইচ্ছা পূরণ করেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানীর যে মহিমা গৌতমীয় তন্ত্র বলছে, চৈতন্য চরিতামৃতের মধ্যে উদ্ধৃতি দিয়েছে। দেবী কৃষ্ণ মই প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বা লক্ষ্মীময়ী সর্বা কান্তি সম্মোহিনী পরা। রাধারানীকে লাস্টে বলা হচ্ছে পরা। দেখুন পরা শব্দটা হচ্ছে শ্রেষ্ঠ বাচক, অর্থাৎ রাধারানীর থেকে বা রাধারানীর সমান আর কেউ নেই। এই জন্য শেষে পরা শব্দটা প্রযুক্ত হয়েছে। দেখুন নরোত্তম ঠাকুর লিখেছেন সেই রাধারানীর এত মহিমা, এত মহিমা, কিন্তু